মিনি পপকর্ন সিঙ্গারা বানানো একদম সহজ একটা রেসিপি শেয়ার করব। আর এর চেয়ে মজার ব্যাপার হলো এগুলো একবার বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। বানানো যেমন সহজ, খেতেও একদম মচমচে। তো আশা করছি সাউন্ড শুনে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আজকে আমি একদম সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই জন্য আমি একটা বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা বেশি বানাতে চাইলে বেশি বা কম নিয়ে নিতে পারেন। এরপর আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, এবং দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এগুলোকে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো রেডি করে দিব। সাধারণত যেভাবে আমরা পরোটার ডোটা করি তার থেকে একটু শক্ত হবে। এরপর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। এবার আমি এখানে একটা গ্রেটার দিয়ে আলু ম্যাশ করে নিয়ে নিলাম। কাজটা আপনারা চাইলে হাতেও করতে পারেন, তবে যাতে কোনো লাম্পস না থাকে, দানা ভাব না থাকে, ঠিক এভাবে করে ম্যাশ করে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। একদম আমি এখানে কোনো পেঁয়াজ কিংবা কাঁচামরিচ ইউজ করবো না। সো ঝালের জন্য আপনারা মরিচ গুঁড়ো অথবা চিলি ফ্লেক্সও দিতে পারেন। এবার আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ঝালের জন্য মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা আর ম্যাজিক মশলার প্যাকেটের সামান্য, মানে 4 ভাগের 1 ভাগে দিয়ে দিবেন ম্যাজিক মশলা। এটা একটু স্বাদটা বাড়িয়ে আনবে, এই আর কি। এবার এই মশলা ভর্তাটা রেডি করে এটা এক পাশে রেখে দিলাম। এবার আমি যে ডোটা করে রেখেছি ওটা নিয়ে নেব। আধা ঘন্টা হয়ে গেছে এরই মধ্যে। এবার আমি এটাকে 2টা ভাগে ভাগ করে বড় বড় করে 2টা লুটি বেলে নিব। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে একদম ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এবার উপর থেকে আরেকটা রুটি দিয়ে দেবো। রুটিগুলো খুব বেশি পাতলা হতে হবে, খুব বেশি মোটা না। এরপরে এবার 4 কোণা করে একটা শেপ দিয়ে দিব। ঠিক এভাবে করে স্কেল দিয়ে 4 কোণা করে কেটে নিব, যাতে দেখতে সুন্দর হয় আর পারফেক্টভাবে শেপটা হয়। ঠিক এভাবে করে আসলে দেখেই বুঝতে পারতেছেন কীভাবে করে কাটতে হবে। সেম প্রসেসিংয়ে একদম 4 কোণা করে নিব, মানে ডানে থেকে বামে একবার মার্ক করবো, এবার উপর থেকে নিচে একবার। ঠিক এইভাবে করে করলে কিন্তু রেডি হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এবার হলো মেন প্রসেসিং, এই মিনি পপকর্ন সিঙ্গারার ভাজটা। ঠিক একদম সহজ, একটু লক্ষ্য করে দেখুন। জাস্ট এক ডান, মানে 4 কোণা করে জাস্ট কোনাকুনি করে এভাবে করে ভাঁজটা দিতে হবে। মানে 2টা পাশ ভাঁজ দেওয়ার পরে অপর 2টা পাশ ঠিক এইভাবে করে লাগিয়ে দিলে কিন্তু, জোড়া লাগিয়ে দিলে কিন্তু রেডি। আর দেখতে কিন্তু ফুলটা অনেক সুন্দর লাগে। আমি ফুলেই বললাম, আমার কাছে এই রেসিপিটা একদম সহজ লেগেছে এবং খেতেও অনেক মজা। আর সংরক্ষণ করার কারণে যখন খুশি তখন খেতেও পারবেন, যেহেতু ঠান্ডা হওয়ার পরে আপনি এটা সংরক্ষণ করতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও কয়টা বানিয়ে দেখাচ্ছি। প্লিজ আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করছি আপনারাও বানাতে পারবেন। বানানো একদম সহজ। তো এবার আমি এখানে